প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ নিয়ে প্রথম আলোতে নতুন একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে 18 তারিখে তোমাদের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে একটি বৈঠক বসানো হবে। কিসের জন্য বৈঠক বসানো হবে? সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে নানা ধরনের তথ্য কিন্তু তোমরা ইতিমধ্যে পেয়েছো যে এইভাবে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে, ওইভাবে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে, কিন্তু আসলেই দেখা গেছে যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় এক এক বোর্ড থেকে এক এক কর্মকর্তাদের পক্ষ থেকে এক এক ধরনের তথ্য গিয়েছে, এক এক ধরনের প্রস্তাব গিয়েছে যে এইভাবে রেজাল্ট প্রকাশ করা হোক। তো শিক্ষা বোর্ডগুলো যেহেতু অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই কিন্তু একটি প্রস্তাবের ভিত্তিতে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা দিতে হবে এবং সেই প্রস্তাবটা কিন্তু অবশ্যই সর্বজন স্বীকৃত হতে হবে এবং তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা যেন সর্বোচ্চ সুবিধাটা পায়, তাদের সর্বোচ্চ রেজাল্টটা যাতে আসে সেদিক দিয়ে বিবেচনা করা হবে। কারণ অনেক শিক্ষার্থী সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হওয়ার কারণে কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। যদিও পাশের হার বেড়ে যাবে কিন্তু রেজাল্ট অনেক খারাপ হয়ে যাবে। তো এর আগেও কিন্তু আমরা জানতে পেরেছি যে জেএসসি থেকে 25%, এসএসসি থেকে 75% দিয়ে এইচএসসি এর ফল প্রকাশের প্রস্তুতি তারা নিয়েছে, কিন্তু আসলে এটা কিন্তু একটা প্রস্তাবনা। এছাড়াও এর আগেও কিন্তু অনেকগুলো প্রস্তাবনা ছিল যে তোমাদের এসএসসি জেএসসি থেকে তোমাদের সর্বোচ্চ নাম্বার যেটা তোমরা পাবা, মানে তোমরা যদি জেএসসি পরীক্ষার একটা সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পাও তাহলে এসএসসিটা না নিয়ে তোমাদের শুধু জেএসসিটা নেওয়া হবে। অর্থাৎ ধরো তোমরা জেএসসিতে পেয়েছো একটা সাবজেক্টে 40 নাম্বার, ওই সাবজেক্টে এসএসসিতে পেয়েছো তোমরা 70 নাম্বার, তাহলে তোমাদের এসএসসি থেকে 70 নাম্বার পেয়েছো, ওইটা সবচেয়ে বেশি, ওইটাই নেওয়া হবে। এরকম ভাবে এসএসসি জেএসসি এবং তোমরা এইচএসসি যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার নাম্বারটা কিন্তু এরকম ভাবে বিবেচনা করার একটা প্রস্তাব দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার। তো এরকম কিন্তু দেখা গেছে যে যারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন তারা এক এক ধরনের প্রস্তাব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে, সেহেতু তোমাদের মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। সেই জন্য কিন্তু 18ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এবং সেখানে কিন্তু তারা এটা নিয়ে আলোচনা করবেন এবং তোমাদের যে ফলাফলটা প্রকাশ করা হবে সেটা নিয়ে চূড়ান্ত ফয়সালা কিন্তু সেখান থেকেই কিন্তু তোমরা জানতে পারবা। অর্থাৎ তোমাদের অপেক্ষা করতে হবে আজকে 15 তারিখ, তোমাদের 18 তারিখ পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। আর নিউজের প্রথমে তারা আরো অনেক কিছু বলেছে, এখানে বলেছে যে শিক্ষার্থীদের জেএসসি সমমানের পরীক্ষার যে বিষয়ভিত্তিক সাবজেক্ট ম্যাপিং সম্পর্কে যেগুলো নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলেছি, তারপরে এই যে তোমাদের 75%, 25% বিবেচনার কথা বলেছে, এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি এবং এটা হেডলাইনও দেওয়া রয়েছে। তো তোমাদের যে এসএসসি পরীক্ষাটা, যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা যে তোমাদের বাতিল হয়ে গিয়েছে এই আন্দোলনের কারণে, অর্থাৎ তোমরা সচিবালয় ঘেরাও করেছিলা, এগুলাই কিন্তু এখানে একের পর একে যাই হোক বিস্তারিত বলেছি। কিন্তু তোমাদের আসলে যে মূল কথাটা, যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে যে তোমাদের 18 তারিখে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তা যারা রয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে একটা মিটিং করবেন। সেখানে তোমাদের যে প্রস্তাবনাগুলো এসেছে যে এইভাবে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করা হোক, এভাবে তৈরি করা হোক, এরকম কিন্তু অনেক ধরনের প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবের প্রেক্ষিতে তোমাদের একটা প্রস্তাবকে তারা সঠিক বলে ধরে নিবে এবং একটা প্রস্তাবকে তারা সামনে নিয়ে তারপরে তোমাদের রেজাল্টটা তৈরি করবে, রেজাল্টটা প্রকাশ করবে। আর সেটার সাথে সাথে কিন্তু নিউজ মাধ্যমে কিন্তু আমরা জেনে যাব এবং তোমাদের নোটিশের মাধ্যমে প্রকাশ করা হবে যে কিভাবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে। আর তোমরা ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু আন্দোলনের কথা বলেছিলা, যে রেজাল্ট নিয়ে তোমরা আন্দোলন করবা। তোমাদের আমি বলেছি যে তোমাদের রেজাল্ট নিয়ে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় আগে কি সিদ্ধান্ত নেয় সেটা তোমরা দেখো। কারণ তোমরা অযথা কেন আন্দোলনে জড়াবা? শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় তো দায়িত্ব আছে, তাদেরকে সুযোগ দিতে হবে যে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হয়। ফাইনালি কিন্তু দেখা গেছে যে আমাদের কথাটা কিন্তু সত্যি হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে 18 তারিখে কিন্তু তারা বৈঠকে বসবে এবং তোমাদের নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিবে। তো সিদ্ধান্ত নেওয়ার পর তোমরা কি করবা সেটা তোমাদের বিবেচনার বিষয়, যে তোমাদের রেজাল্টটা আসলে প্রক্রিয়াটা তোমাদের পছন্দ হবে কিনা শিক্ষার্থীদের, সেটা আমাদেরও দেখতে হবে। তো যাই হোক, এখন পর্যন্ত আপডেট এ পর্যন্ত। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে সাথে দিয়ে দেবো এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু আপলোড করা শুরু করেছি। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন কোনো আপডেট আসলে তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার তথ্যগুলো কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।